সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্টস করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আরো অনেককে দেখতে উৎসাহিত করার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে। কে হবে? কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি। ইনফরমেশনগুলো এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন। আবার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত। এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ। তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে। তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে, কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমার নাম আছে কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ। আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনই যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনই ধরেন ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের ধরেন ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন,
তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয় না, আপনাদের আগেই সাইট করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু করে নেই, আপনাদেরকে সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে, ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10 জন নেতার নাম বলেন প্রচন্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনেই বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক কারো পছন্দ না হোক, গাইল দিবে ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে, ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ যোগ্য এই দল টেনে তুলতে পারবে তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে। 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এরপরে পাইপলাইনে রাখা হবে আরো 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন দেয়ার 2nd জন এসে দল ধরে ফেলতে পারে, 2nd জনে কিছু হলে যাতে 3rd জন এসে দল ধরতে পারে, এরকম আরো 3 জন, মানে প্রথম জনের পরে আরো 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4 জনের আপনার সেক্রেটারি বানা দিবে না, সেক্রেটারি হবে 1 জন, কিন্তু বাকি 4 জন আরো লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন, যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনি তা জানবেন, অনেকটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3 জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী ইয়ে করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথম হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এইটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক কোনো সাবেক মন্ত্রী না, ওনারা বাধে অন্য কেউ। তো ভালো থাকবেন, বাকি যদি আরো খবর পাওয়া যায় সেটা বলবো। এই পর্যন্ত আজকে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গতকাল থেকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, শেখ হাসিনা তো ভার্চুয়ালি টেলিগ্রামে বলেছে আমি বাংলাদেশে ফিরছি, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরছি। এই বিষয় নিয়ে আপনি একটি বিস্তারিত আলোচনা করুন, এবং আদৌ কি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে, নাকি এই সকল বিষয়গুলো রাজনৈতিক কারণেই টেলিগ্রামে তিনি বলছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শুধু শেখ হাসিনা ডিসেম্বরের ভিতর বাংলাদেশে ফিরতে চাচ্ছে না, ভারতও চাচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে ফেরাতে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কেন এত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনাকে ডিসেম্বরের ভেতর বাংলাদেশে ফেরানোর জন্য? তার মেইন রিজন হচ্ছে, শেখ হাসিনার বয়স এখনো 80 বছর হয়ে গিয়েছে। শেখ হাসিনা এভাবে যদি আবদ্ধ হয়ে থাকে ভারতের মধ্যে, তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন, হয়তোবা যতদিন হায়াত পাওয়ার কথা তার আগেই অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই সকল বিষয় চিন্তা করে ভারতই চাচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরাতে, এবং শেখ হাসিনা চাচ্ছে যতদিন বেঁচে আছি লড়াই সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে, এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে। তিনি আর বাঁচবে কতদিন? বাংলাদেশে ফিরে ধরে নিলাম তিনি আত্মসমর্পণ করলেন, তিনি জেলে গেলেন, অন্তত সারা বাংলাদেশে
আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং খেটে খাওয়া মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলে উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। রাজপথ কাঁপাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা। এই বিএনপি সরকার বেসামাল হয়ে পড়বে। শেখ হাসিনাকে কি ফাঁসি দিতে পারবে আপনাদের মনে হয়? অসম্ভব। সকল মিথ্যা মামলা উড়ে যাবে। ইন্টারন্যাশনালি ভাবে এই সকল মামলার ব্যাপারে হস্তক্ষেপ করবে। ভারতও মাথা ঘামাবে। কোনোভাবেই সম্ভব হবে না শেখ হাসিনা ফাঁসি দেওয়া এবং শেখ হাসিনাকে বেশি দিন জেলে বন্দি করে রাখা। সো হয়তোবা এই সকল বিষয় চিন্তা করে ভারত এবং শেখ হাসিনা মোটামুটি সকল কিছু গুছিয়ে নিচ্ছে ডিসেম্বরের আগে কিভাবে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারে। সে কারণে শেখ হাসিনা এখন টেলিগ্রাম বলেন এবং বিভিন্ন ভার্চুয়াল বিভিন্ন জায়গায় তিনি এই সকল বক্তব্য দিচ্ছে এবং নেতাকর্মীদের সাথে কথা বললে তিনি বলছে আমি ডিসেম্বরের মধ্যে ফিরব এবং ভারতও মোটামুটি সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনাকে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরাবে। সো এখানে কনফিউশন থাকার কোনো কিছুই নেই। শেখ হাসিনা যখন বলেছে মোটামুটি সকল প্ল্যান চলছে, সকল প্ল্যান অনুযায়ী শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে যদি নিতে পারে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। কারণ শেখ হাসিনা আয়রন লেডি। শেখ হাসিনা ভালো করে বুঝে আমার বয়স হয়েছে, আমি এখানে এভাবে করে পরে থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে শেষ নিঃশ্বাস ভারতে ত্যাগ না করে বাংলাদেশে গিয়ে অন্তত যুদ্ধ করে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে জাগ্রত করে অন্তত দেশে মারা গেল আমার জানাজাটা বাংলাদেশে হবে। ভারতও সেটা বুঝতে পেরেছে। সো যত তাড়াতাড়ি সম্ভব যত কিছু প্রয়োজন শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে যাওয়ার জন্য সকল কিছু ভারতও করবে এবং শেখ হাসিনাও করবে। ইন্টারন্যাশনালি ভাবে শেখ হাসিনার পুত্র সজীব জয় সকল কূটনীতিক খেলাও কিন্তু খেলতেছে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু শেখ হাসিনা যাতে খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে পারে সেই বিষয়েও তৎপর হয়ে গিয়েছে। সো বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন তারা মোটামুটি সংগঠিত হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন। শেখ হাসিনা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর ডাক দিতে পারে। আপনার রাজপথে নেমে আসতে হবে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ ঘটাতে হবে। আর আওয়ামী লীগের জাগরণের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা সহজ হবে এবং শেখ হাসিনাও ডিসেম্বরের ভিতর বাংলাদেশে ফিরতে পারবে। সো যাদের মনে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে নিয়ে কনফিউশন আছে, আশা করছি আমি যে সকল বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনাদের সেই সকল কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের ব্যাপার নিয়ে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, ভারত এখন বিএনপি পন্থী হয়ে গিয়েছে, ভারত আওয়ামী লীগকে মাইনাস করে দিচ্ছে, সেই ব্যাপারটা আপনাদের কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। ভারত কখনো তাদের মিত্রদের সাথে বেইমানি করে না। পৃথিবীতে দুইটা দেশ আছে তারা তাদের মিত্রদের সাথে কখনো বেইমানি করে নাই। এক হচ্ছে ভারত, দুই হচ্ছে রাশিয়া। ভারত ঠিকই তার চাণক্য নীতির মাধ্যমে টেকনিক্যালি ভাবে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরাতে হবে সে বিষয়ে অনেক আগে থেকে কাজ করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের মধ্যে আবার অ্যাক্টিভলি কিভাবে ফেরাতে হয় সেই বিষয় নিয়েও কাজ করছে। এখন দেশের যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হুট করে ভারত আরেক দেশে হস্তক্ষেপ করে হুটহাট করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে না এবং আওয়ামী লীগের রাজনীতিও সচল করার জন্য ধামধুম করে এ সরকারকে বাধ্য করতে পারে না। টেকনিক্যালি ভাবে সকল কিছু সাজানো হচ্ছে। ঘর সাজানোর পরে কিভাবে সেই ঘরটাকে চাপ দিয়ে ভেঙে ফেলতে হয় সেটা ভারত ভালো করে জানে। এখন বিএনপির ঘর সাজানো হচ্ছে, বিএনপি কূটনীতিকভাবে ভারতের সাথে সম্পর্ক রাখছে, ভারতও বিভিন্ন বিষয় আমদানি করছে, রপ্তানি করছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু এমন ভাবে কূটনীতিক চাপ দিয়ে দিবে এই বিএনপি সাজানো ঘর একেবারে ভেঙে যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মধ্যে ফিরে আসবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। তিনি আত্মসমর্পণ করুক, তিনি গোপালগঞ্জ যাক, তিনি যেখানেই যাক বাংলাদেশে এসে সারা বাংলাদেশের আওয়ামী লীগ অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে। আর সে আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না। সে কারণে এখনো সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো হয়নি। কারণ এই বিএনপি সরকার ভালো করেই জানে শেখ হাসিনা যদি সকল কিছু গুছিয়ে ভারতের সমর্থনে যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনাকে তো গ্রেপ্তার করা অসম্ভব হয়ে যাবে। যদি সেনাবাহিনী না থাকে আওয়ামী লীগকে দমানো সম্ভব হবে না। কারণ সাংগঠনিকভাবে বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি এখনো সাংগঠনিকভাবে অনেক দুর্বল। জামাত শিবির শক্ত থাকলেও জামাত শিবিরের জনবল কম, আওয়ামী লীগের জনবলও বেশি, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক বেশি সক্ষম এবং আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকার অ্যামাউন্ট আছে। সো আওয়ামী লীগ চাইলে যে কোনো কিছু বাংলাদেশে ঘটিয়ে দিতে পারবে যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে। এই সকল বিষয় চিন্তা করে
সেনাবাহিনীকে এখনো ব্যারাকে ফিরানো হয়নি। আরো কয়েক মাস কয়টা বছর হয়তো অপেক্ষা করতে পারে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে কিনা, আর শেখ হাসিনা একেবারে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কিনা বা অসুস্থ হয়ে পড়েছে কিনা, সকল কিছু চিন্তা করে তখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরানো হবে। যতক্ষণ পর্যন্ত ইনশিওর হবে না যে আওয়ামী লীগ রাজপথে নেমে আমাদেরকে একেবারে পতন করে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফিরাবে না। যখন ইনশিওর হবে যে আওয়ামী লীগ রাজপথে নামলেও কিছু হবে না, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কিছু নাই, শেখ হাসিনার অবস্থাও খারাপ, আওয়ামী লীগ 20-25 বছরের জন্য শেষ, তখনই দেখবেন সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফিরাবে। কিন্তু সেটাও যদি চিন্তা করে ব্যারাকে ফিরায়, তবুও কিন্তু এটা আওয়ামী লীগ 1 মাস 2 মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এনআরএর টান আছে। যেটা তোমরা চিন্তা করবে 20 বছরে ঘুরে দাঁড়াতে পারবে না, সে আওয়ামী লীগ 20 মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে যত সময় যাবে তত শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সো বিএনপির এবং জামাতের যে ক্যালকুলেশন সেটা ভুল প্রমাণিত হবে এবং এই রেজিমকে তছনছ করে দিবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে। আগামীতে এটা 100% ঘটবে, হয়তো টুডে না হয় টুমরো, কিছু সময় এদিক ওদিক হতে পারে, কিন্তু ঘটবে যে এটা 1000%। আপনারা এটা সিগনেচার করে যে কোনো খাতায় লিখে রাখুন যে আমি যে কথা বলেছি। ধন্যবাদ সকলকে। আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন। আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি ডিপলি আলোচনাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আবার।